পাহাড় প্রেমী নয় এমন মানুষের সংখ্যা সত্যিই কম। আর তাই আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে গেলে আপনার বাড়ি ফিরতেই যেন মন চাইবে না। অরুণাচল প্রদেশে অবস্থিত এই অফবিট ট্যুরিস্ট স্পট আসামের ডিব্রুগড় থেকে ব্রহ্মপুত্রের উপরে বগিবিল সেতু পেরিয়ে অরুণাচল প্রদেশে পাশিঘাটে প্রবেশ করে। প্রথমে ইনার লাইন পারমিট সংগ্রহ করতে হবে। এরপর উত্তর পশ্চিমে আলো হয়ে 284 কিমি দূরে সিওমি জেলায় অবস্থিত ভারত-চীন বর্ডার বা ম্যাকমোহন লাইন থেকে মাত্র 29 কিমি আগে রয়েছে এই স্থান। যদিও জায়গাটির নাম শুনে অদ্ভুত লাগলেও নামের অর্থ শুনে আপনার মন কাটবেই। জায়গাটির নাম মেচুকা ভ্যালি, যা মেনচুকা নামেও পরিচিত। মেনো কথার অর্থ ঔষধি, চু মানে জল বা নদী, আর কায়ের অর্থ বরফ। অর্থাৎ ওষুধি বরফ জল বা নদী নিয়ে সৃষ্টি হয়েছে মেচুকার। অপরদিকে অফবিট এই ট্যুরিস্ট স্পটে পর্যটকদের যাতায়াতও দিন দিন বাড়ছে। পাশাপাশি পর্যটন ব্যবসা উন্নত থেকে উন্নততর হচ্ছে একাধিক হোটেল হোমস্টে তৈরি হওয়ার ফলে। অপরদিকে প্রকৃতির কোলে গেলে দৈনন্দিন জীবনের ক্লান্তি থেকেও আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। আলো থেকে সিয়াম নদীকে বাম পাশে রেখে জঙ্গলের মাঝে রাস্তা চলে গেছে। পথে সিকো ডিডো ফলস, প্রচুর পাইন, বাঁশ, বুনো কলাগাছ, বুনো গরু বা মিথুন দেখতে পাওয়া যায়। প্রসঙ্গত, মেচুকাতে গেলে আপনি নিকটবর্তী একাধিক পর্যটন স্থানেও ঢুঁ মেরে আসতে পারবেন, যেমন দার্জিলিং গ্রাম, সলমন খান পয়েন্ট ইত্যাদি। এছাড়াও 15 কিমি দূরে পাহাড়ের মাথায় 400 বছরের পুরনো সন্তেন ইনগোচা মোনাস্টারিও আছে। আর সব মিলিয়ে মেচুকা যে আপনার মন কাটতে চলেছে তা বলা বাহুল্য। পাসিঘাটের মিনিয়েং আদিস থেকে শুরু করে আলোর গালো মানুষ এবং মেচুকার মেনবাস এবং রামোস পর্যন্ত অরুণাচলের এই অবারিত অঞ্চলটি অনেক আদিবাসী উপজাতির আবাসস্থল, আর প্রত্যেকের নিজস্ব সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য এবং ভাষা রয়েছে। এই অঞ্চলের অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের সাথে এটিকে একত্রিত করুন এবং উপভোগ করুন। মেচুকা হল একটি ছোট উপত্যকা শহর যা অরুণাচল প্রদেশের শিজমি জেলার উপরের অংশে অবস্থিত। মনোরম গ্রামটি পূর্ব হিমালয়ের মাঝখানে একটি সুন্দর পরিবেশে 6200 ফুট উচ্চতায় অবস্থিত। বিখ্যাত ম্যাকমোহন লাইন বা ইন্দো তিব্বত সীমান্ত থেকে মাত্র 29 কিমি দূরে সীমান্ত শহরটি ভারতের সীমান্ত পর্যটনের জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি। সম্প্রতি সিওম উপত্যকার দুর্গম পাহাড়ের মধ্য দিয়ে গাড়ি চালানোর উপযোগী করা হয়েছে। অরুণাচলের মেচুকা ছিল 1962 সালের চীনের সাথে যুদ্ধের সময় বেশ কয়েকটি কৌশলগত অবস্থানের মধ্যে একটি। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার নিকটবর্তী হওয়ার কারণে শহরের ঠিক মাঝখানে ভারতীয় বিমান বাহিনীর একটি অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ড রয়েছে। তিব্বত সীমান্তের কাছে ইয়ারলুং আর্মি ক্যাম্প পরিদর্শন অবশ্যই অনুমতি সাপেক্ষে এই অরুণাচল ভ্রমণের একটি অনন্য আকর্ষণ। আদিম জগ্গপচু এই উপত্যকার সুস্বাদু পরিবেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং নিচের দিকে সিওম নদীর সাথে মিলিত হয়েছে। ঝাড়ু দেওয়া তৃণভূমি এবং উঁচু তুষারঢাকা পর্বত দ্বারা ঘেরা মেচুকার ইথারিয়াল কবচ তার অস্পষ্ট পরিবেশ এবং খাঁটি সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে। প্রধানত বৌদ্ধ মেম্বাদের আবাসস্থল এই স্থানটি এই অঞ্চলের অন্যান্য উপজাতি যেমন আদি, রামো, বোকার এবং লিবো উপজাতিদেরও বাসস্থান। এই সম্প্রদায়গুলির বেশিরভাগই বৌদ্ধ ধর্ম অনুশীলন করে, যখন কিছু ডোনিপোলোইজম এবং খ্রিস্ট ধর্ম অনুসরণ করে। মেচুকার দূরবর্তী অবস্থান এটির প্রাকৃতিক জাঁকজমক এবং সাংস্কৃতিক সত্যতা রক্ষা করতে সাহায্য করেছে এবং এটিকে হিমালয়ের মধ্যে একটি লুকানো রত্ন বানিয়েছে। সামটেন ইয়েঞ্চা মঠ, যা 500 বছরেরও বেশি পুরানো
মেচুকার একটি শ্রদ্ধেয় স্থান। অরুণাচল প্রদেশের প্রাচীনতম বৌদ্ধ মঠগুলির মধ্যে এটি একটি, এমনকি মহান তাওয়াং মঠের চেয়েও পুরানো। সামটেন ইয়াংচা বৌদ্ধ ধর্মের মহাযান সম্প্রদায়ের অন্তর্গত। সামটেন ইয়াংচার প্রাচীন বৌদ্ধ মঠ থেকে শুরু করে গুরু নানকের পবিত্র ধ্যানের স্থান এবং হনুমানের কিংবদন্তি পাথরের ছাপ, মেচুকার প্রাকৃতিক সৌন্দর্যের চেয়েও অনেক বেশি। এই অফবিট অরুণাচল মেচুকা ট্যুর প্যাকেজে দর্শকদের জন্য জায়গাটিতে আশ্চর্যজনক সাংস্কৃতিক আকর্ষণের একটি সারগ্রাহী মিশ্রণ রয়েছে। মেচুকা পর্বতে ছোট ট্রেক থেকে শুরু করে কাছাকাছি রিনজিনলিং পর্বত বা পাসং সোনম শো লেক ট্রেকের মতো দীর্ঘ ট্রেকও রয়েছে। মেচুকা একটি ভ্যালি যা ছুটি কাটানোর জন্য একটি দুর্দান্ত জায়গা। সামগ্রিকভাবে এটি স্বর্গীয় প্রাকৃতিক দৃশ্য, প্রাণবন্ত স্থানীয় ঐতিহ্য, উষ্ণ আতিথেয়তা বা আধুনিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয় প্রকৃতির সাথে সংযোগ স্থাপনের সুযোগ। যাই হোক না কেন, মেচুকার সৌন্দর্য প্রাকৃতিক এবং সাংস্কৃতিকের একটি সুরেলা মিশ্রণ। মেচুকা পর্বত, যাকে মেচুকা লাও বলা হয়, ইয়ারগ্যাপচু নদীর পূর্ব তীরে অবস্থিত। পাহাড়ের চূড়ায় বিশাল অক্ষর সহ মেনচুকা চিহ্ন খোদাই করা আছে। চূড়ায় পৌঁছানোর জন্য রোমাঞ্চকর সংক্ষিপ্ত পর্বতারোহণের মধ্যে তৃণভূমির পাহাড়ে আরোহণ এবং সরু ঘাসযুক্ত ট্রেইলে ঘূর্ণায়মান পাহাড় দেখতে পাবেন। ধীরে ধীরে এবং খাড়া অংশের মিশ্রণের সাথে হাঁটার গতির উপর নির্ভর করে কয়েক ঘন্টার মধ্যে শীর্ষে পৌঁছানো যেতে পারে। আপনি যত উপরে উঠবেন ততই দৃশ্যাবলী এবং ফটোগুলি আরও ভালো হবে। আপনি খোলা এবং বাতাসের শিখরে পৌঁছে গেলে আপনাকে পাখির চোখের দৃশ্য এবং সামনে উন্মোচিত একটি অসাধারণ প্যানোরামিক ভিউ পাবেন। এই সম্পূর্ণ নির্জন এবং শান্তিপূর্ণ জায়গায় কয়েক মিনিটের নীরবতা কেবল নতুন করে আপনাকে উদ্দীপিত করবে। পুরো মেচুকা শহর দূরবর্তী বনে ঘেরা পাহাড় এবং বরফে ঢাকা দৈত্যাকার পর্বতমালার সুস্পষ্ট দৃশ্য সহ এই ছোট ট্রেকটি এই অরুণাচলের মেচুকা ট্যুরের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতাগুলির মধ্যে একটি। চূড়া থেকে নিচে আপনি পার্শ্ববর্তী উপত্যকায় পাহাড়ের অন্যদিকে চলে যেতে পারেন, যেখানে আরেকটি অবিস্মরণীয় হাইলাইট অপেক্ষা করছে। এর নিখুঁত সেটিংস সহ দার্জিলিং গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ খোলা বাহুতে আপনাকে স্বাগত জানাবে। যদিও নামটি বাংলার বিশ্ববিখ্যাত হিল স্টেশন দার্জিলিং এর মতো শোনায়, তবে দার্জিলিং গ্রামের দৃশ্যগুলি বেশ স্বতন্ত্র এবং ভিন্ন। খোলা তৃণভূমিতে ছড়িয়ে থাকা মুষ্টিমেয় বাড়িগুলির সাথে দার্জিলিং শহরের কোনো মিল নেই। অদ্ভুত বসতি, একদিকে ঘন জঙ্গল এবং অন্যদিকে মেচুকা পর্বত দ্বারা আবদ্ধ, এবং এর পরাবাস্তব প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একটি গ্রামীণ কোলাজ প্রকাশ করে। সুন্দর কাঠের কুঁড়ে ঘর, তৃণভূমিতে ঘোড়া চড়ানো একটি ছোট মঠ, ঝুলন্ত ব্রিজ এবং পাথরের মধ্যে দিয়ে প্রবাহিত নদীর তলদেশে একটি মৃদু অগভীর স্ফটিক স্বচ্ছ স্রোত, এই সবগুলি এখানে একটি রূপকথার মতো পরিবেশ তৈরি করতে একত্রিত হয়েছে। স্থানটির নিরবিচ্ছিন্ন শান্ত পরিবেশও চোখের প্রশান্তিদায়ক ভিজুয়াল ট্রিট যোগ করে। এখন আপনি নিশ্চয়ই বলবেন, মেচুকা কিভাবে পৌঁছাবেন? আকাশপথে যদি যান তাহলে মেচুকার নিকটতম বিমানবন্দরটি আসামের লীলাবাড়ী বা মোহনবাড়ী, ডিব্রুগড় এবং গুয়াহাটির আন্তর্জাতিক বিমানবন্দর। সপ্তাহে 2 বার মেচুকা উদ্যান প্রকল্পের অধীনে একটি হেলিকপ্টার পরিষেবাও রয়েছে। মেচুকা পৌঁছানোর দ্রুততম এবং সর্বোত্তম উপায়গুলির মধ্যে একটি হল উড়ে যাওয়া এবং তারপরে রাস্তা দিয়ে মেচুকা পৌঁছানো। ট্রেনে মেচুকার নিকটতম রেল স্টেশনটি প্রায় 390 কিমি দূরে শিলাপাথর বা অরুণাচল প্রদেশের নাহারলাগুনে অবস্থিত। এক সপ্তাহের মেচুকা ট্রিপের গাইডলাইনটি অনেকটা এরকম হতে পারে: প্রথম দিন ডিব্রুগড় থেকে আলং বা আলো, দ্বিতীয় দিন আলো থেকে মেচুকা, তৃতীয় দিন মেচুকা স্থানীয় দর্শনীয় স্থান
এবং মেচুকা লা ভ্রমণ। চতুর্থ দিন মেচুকার বাকি স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণ। পঞ্চম দিন মেচুকা থেকে আলো রিটার্ন। ষষ্ঠ দিন আলো থেকে ডিব্রুগড়।